ক্লাসটা চলতেছে 6 মাসের বেসিক কোর্স। এই বেসিক কোর্সের মধ্যে আমরা কোন কোন প্রোগ্রামগুলো শিখবো? MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। এরপরে আমরা কি শিখবো? গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, আর কীভাবে আমাদের ফ্রিল্যান্সিং করে। কিন্তু এই ফ্রিল্যান্সিং করতে যায় অথবা কোনো একটা কাজ করতে গিয়ে আমাদের অনেক কাজ শিখতে হয়। কোনগুলো কাজ শিখতে হবে? আগে আমাদের শিখতে হবে কম্পিউটারের 4টা মূল মন্ত্র। আমি এক্সেল বলে গেছি কোন মূল মন্ত্র। একটা হলো কম্পিউটার কীভাবে সার্ভিসিং করতে হয় এবং কম্পিউটার কীভাবে উইন্ডো দিতে হয়, উইন্ডো দেওয়ার পরে কীভাবে কম্পিউটারটা তোমার সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়। তো সফটওয়্যার সবাইকে দিচ্ছি আমি, এবং সফটওয়্যারগুলো আমরা উইন্ডোজ কীভাবে দিতে হয় এগুলো আমরা সবাই বুঝছি। তো এখন আমরা একটা সিরিজ তৈরি করতেছি কি, যে একটা কম্পিউটার 6 মাস কোর্স করার পরে অনেক স্টুডেন্ট পারে না কীভাবে কম্পিউটারটা সেট আপ করা লাগে। একটা দুঃখজনক না? না, ঠিক আছে। তো আমরা কি করবো, কারণ একটা কম্পিউটার আমি যে 6 মাস ট্রেনিং করলাম এর মধ্যে আমরা একটু সার্ভিসিং বুঝবো। আমরা যদি সার্ভিসিং না বুঝি তো একটা কেবলের সমস্যা, এই কেবলের সমস্যা লাগে তোমার কি যে প্রবলেম হইতেছে আমাদের। কেবলটা সে কেবল নষ্ট হয়েছে না কি নষ্ট হয়েছে হ্যাঁ নিজেও জানে না। তো এই কারণেই আমরা সার্ভিসিং কীভাবে করতে হয়, যেহেতু আমার 15 বছর অভিজ্ঞতা, এই CBM একাডেমির যত কম্পিউটার আছে আমি রবি স্যারে মানছি। তো সব কিছু মিলে কম্পিউটার তৈরি করছি আমি, যে জানি আমাদের কীভাবে কোন দেশের সমস্যা। তো ছাত্রদেরকে আমাদের সবচেয়ে বেশি দেবে সার্ভিসিং দেয়, কারণ সে যদি সার্ভিসিং না পারে যে সমস্যাটা কী হবে, সে কম্পিউটার নিয়ে যাবে কোনো একটা ট্রেনিং সেন্টারের মধ্যে, কোনো একটা সার্ভিসিং সেন্টারের মধ্যে নিয়ে যাওয়ার পরে কী করবে, র্যামটা মুচ্ছে 1000 টাকা নিয়ে দেবে গা। অথবা সে এটাও কথা আমাকে র্যামের সমস্যা না, আমার হার্ডওয়্যার সমস্যা না, আমার কেবলের সমস্যা। হ্যাঁ, অনেক সময় কেবলের সমস্যা থাকে, কারণ সে এটা ধরতে পারতেছে না। এই কেবলটা লাগে কী করে, তার কাছ থেকে 1000 টাকা আবার কি ঠিক করে দেওয়া যেত না, সমস্যা। কাজেই আমরা যারা 6 মাসে কোর্স করতেছি আমাদের CBM একাডেমির মধ্যে, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি দীর্ঘ 16-17 বছর ধরে আমি কম্পিউটার পরিচালনা করতেছি। তাই আমরা আজকে একটা সিরিজ তৈরি করছি কি হার্ডওয়্যার। কারণ একটা স্টুডেন্ট 6 মাস কোর্স করার পরে সে যদি কম্পিউটার না বানতে পারে, কম্পিউটার কীভাবে কাজ করে এটা যদি সে না করতে পারে, তার কিন্তু সমস্যা। তো কাজে আজকে আমরা সবাই কম্পিউটারের জিনিসগুলোর মধ্যে পরিচিত হবে। কারণ এই 6 মাস কোর্স করার পরে একটা র্যাম করতে পারে না, এভাবে 8 টাকা কাঁপে, তাহলে কি সমস্যা? এগুলো করা যাবে না। কারণ তুমি একটা অফিসে কাজ করতেছ, এই অফিসে কাজ করার মধ্যে যদি তুমি কম্পিউটার না বানতে পারো এবং কম্পিউটারটা একটা কি সমস্যা এটা যদি না ধরতে পারো, তা কম্পিউটার চালাতে পারবা না। খালি প্রোগ্রাম শিখলে হবে না, আমাদের সার্ভিস শিখতে হবে নিজের কাজে লেগে। কারণ আমি একটা কাজ করবো এটা হলে দিন বড় দাম যাবো তোমার এই সার্ভিসিং সেন্টারে, অত সার্ভিসিং দোকানের মধ্যে হলে তো ভালো টাকা লাগে না। তো এই সার্ভিসিং দোকানে দেওয়া লাগতো না। কম্পিউটার যদি কোনো একটা জিনিস পুড়িয়ে দেয় অথবা কোনো একটা জিনিস নষ্ট হয়ে দেখা, তো বাংলাদেশে যদি ঠিক করেও দেয় তারপর সমস্যা দেওয়া দেয়। তো কাজেই আমরা কম্পিউটার দ্বারা 6 মাস কোর্স করতেছি CBM একাডেমিতে, সবাই আমরা সার্ভিসিং শিখবো। কারণ সার্ভিসিং খুবই গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু তুমি কম্পিউটার শেয়ার তোমার হিং মতো লাগবে এবং খুব কষ্ট হয়ে যাবে কম্পিউটার চালাতে। কারণ কম্পিউটার সবচেয়ে বেশি সমস্যা, কম্পিউটারের হাজার কোটি সমস্যা, কোনো শেষ নাই। এই কারণে তোমার শিখতে হবে সার্ভিসিং। তাহলে এটার নাম কি? মাদারবোর্ড। এটার নাম কি আমাদের? মাদারবোর্ড। একটা মাদারবোর্ড আমরা কীভাবে বুঝি এটা কোম্পানি কি? এই কোম্পানির নাম হচ্ছে গিগাবাইট কোম্পানি। কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি ভালো বলে দিই, আমার কেউ টাকা দেওয়া লাগবে না। সবচেয়ে বেশি ভালো হচ্ছে গিগাবাইট। তোমরা গিগাবাইট কিনবা, কিসের জন্য গিগাবাইটটা কিনবা? তারপরে এই গিগাবাইটটা সবচেয়ে ভালো হলো, এই গিগাবাইটটা আমাদের উইন্ডোজে দিতে সবচেয়ে সোজা এবং বায়োসটা খুব সুন্দর সেট আপ। এখানে আমি সবাইকে বলি গিগাবাইট। এখন কম্পিউটার তোমাদের সময় কেনার যাইবা তখন কিছু কোয়েশন করবা। প্রথমে জিজ্ঞাসা করবো তোমাদের, প্রথমে যদি বলা যায় আমি দোকান থেকে যাবো একটা কম্পিউটার কিনবো, তাহলে তুমি কিন্তু ধরা খাইছো। কেন ধরা খাইছো? ওই যে দোকানদার বুঝতে যে তোমার ভিতরে কিছু নাই গিয়া, তখন কি করবো, তোমার কম্পিউটার একটু নর্মাল দিয়ে দিব। তখন যা যদি বলো যে আমি একটা কম্পিউটার কিনবো, তাহলে প্রথমে তারা জিজ্ঞাসা করবো, তোমার জিজ্ঞাসা করবো যে জেনারেশনটা কি, তুমি কি কাজটা করবা। যদি বলো আমি ফ্রিল্যান্সিং করবাম, তাহলে তোমরা জিজ্ঞাসা করবো যে কোন ধরনের কম্পিউটার নিবা, মাদারবোর্ড কি, তাহলে বলবা যে মাদারবোর্ড দিবেন গিগাবাইট এবং অরিজিনাল 3 বছর ওয়ারেন্টি যেটা, এটা হচ্ছে মাদারবোর্ডটা। এবং মাদারবোর্ডের মধ্যে একটা জেনারেশন আছে, কোন জেনারেশনের সবচেয়ে বেশি ভালো, যেমন 14 দিন একটা জেনারেশন আছে, এটা খুবই ভালো, কিন্তু দাম বেশি। 75 আমি 60-65 হাজার টাকা। আমরা যেহেতু সবাই মধ্যবিত্তি, তা আমরা মিনিমাম সর্বনিম্ন 4 জেনারেশনের উপরে যাবো, কারণ খেলে গিয়ে আমাদের অনেক কাজ করতে হয়। এই কারণে আমরা এই যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডটা হচ্ছে আমার 2nd জেনারেশন। তা আমরা সবাই মাদারবোর্ড কিনবো সর্বনিম্ন 4 জেনারেশনের উপরে, অথবা 4 জেনারেশন ঠিক আছে বলবে। এবং এই মাদারবোর্ডটা কোন মাদারবোর্ডটা ভালো, সবচেয়ে বেশি মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট সবচেয়ে ফাস্ট, এবং এটার বয়সটা খুব সেট আপ। যেহেতু আমি 17 বছর কাজ করতেছি, তো গিগাবাইট মাদারবোর্ডটা খুবই ভালো। এটার নাম কি আমরা বললাম? গিগাবাইট। তাহলে আজকে আমরা প্রথম যেহেতু ক্লাস, আমরা এই ক্লাসের মধ্যে খালি আমাদের পার্টগুলো শিখবো। তো এটার নাম হচ্ছে মাদারবোর্ড, আমরা মাদারবোর্ডটা কইলাম। এরপরে এটার নাম কি? পাওয়ার সাপ্লাই। এটার নাম হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই। এখন একটা কম্পিউটারের 2টা কারণে পাওয়ার সাপ্লাই দাও। কি কারণে? যদি ইউপিএস না দেয়, যদি ব্যাকআপ না দেয়, তো পাওয়ার সাপ্লাই থাকে। ধরো একটা গাড়ি, এই গাড়িটা রানিং অবস্থা তুমি যদি থামাই দাও, গাড়ি করতে হবে না। তা আমরা কম্পিউটারে চলতে থাকে, এর সময় যদি আমরা হঠাৎ করে কারেন্ট দেয়, হঠাৎ করে বিদ্যুৎ আসে, তাহলে কি পাওয়ার সাপ্লাই দেয়?
যেহেতু আমরা ডেস্কটপ চালাই, ডেস্কটপের মধ্যে কিন্তু হিউজ কোনো সমস্যা, তার মধ্যে কী দেখা পাওয়ার সাপ্লাই দেখা। কারণ তুমি এটা আইডেন্টিফাই করতে পারছো না পাওয়ার সাপ্লাই কাছে না মাদারবোর্ড কাছে না তোমার কোনো একটা আইডেন্টিফাই করছো না, নিয়ে গেছো সার্ভিসিংয়ের মধ্যে নিয়ে গেছো সব খুলবো খুললে এখন চিন্তা করবো যে কিছু টিয়া তো লো লাগবো, কারণ আমার তো হেডে এটি সার্ভিসিং দেয়। তখন কী করবো গেছে পাওয়ার সাপ্লাই, গেছে পাওয়ার তোমার র্যাম, গেছে তোমার প্রসেসর, এগুলো কইয়া পরে তোমাকে অনেক টাকা কিনছে। তো কাজে তুমি আইডেন্টিফাই করবা যে আমার কি পাওয়ার সাপ্লাই গেছে, একটা কম্পিউটার অন হয়ে যাচ্ছে না, তুমি কার কাছে লাগাচ্ছো হঠাৎ করে কম্পিউটার পদ্ধতি হয়ে গেছো কিন্তু পাওয়ারটা বদলাতে তোমার মনে নেই গিয়ে, তখন যেই মনে করো বিদ্যুৎটা উঠানামা করছে আইসে গেছে তখন কিন্তু পাওয়ার সাপ্লাই দেখা। যেহেতু আমি প্রচুর কম্পিউটার মানে আমি জানি সবচেয়ে বেশি যায় আমাদের পাওয়ার সাপ্লাই, এই কারণে সবাই তোমরা একটা পাওয়ার সাপ্লাই দাম যেটা দাম বেশি এটা পাওয়ার সাপ্লাই লাগাইবা। তাহলে এটার নাম কি আমরা সবাই পাওয়ার সাপ্লাই। তাহলে আজকে আমরা কি শিখলাম, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এরপরে কি কাজ আছে আমরা সবাই লাইভে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আমার। এটার নাম কি কুলিং ফ্যান। কুলিং ফ্যান। কুলিং ফ্যানের কাজ কি? কুলিং ফ্যানের কাজ হলো আমাদের যে প্রসেসরটা আছে মাদারবোর্ডের, এই প্রসেসরটা কি করে সে আমাদেরকে ঠান্ডা করে। কোন প্রসেসরটা? এই যে প্রসেসরটা, হ্যাঁ এই যে প্রসেসরটা, এটার বলে প্রসেসর। এই কুলিং ফ্যানের প্রসেসর হলে যদি প্রসেসর নষ্ট হয় কয়েকটা সমস্যার সমাধান দিবে, এটা হচ্ছে প্রসেসর। তার মানে এই যে ধরো এটা হচ্ছে কুলিং ফ্যান না, তো এই কুলিং ফ্যানটার মধ্যে ধরো যদি ফ্যাসটা না থাকে কম্পিউটার বারবার রিস্টার্ট দিব, বারবার রিস্টার্ট দিব, অন্তত তোমার মাথা নষ্ট হয়ে গেছে দূর কম্পিউটার চালাতাম না, তাহলে রিস্টার্ট মারবা। ধরো কোনো একটা প্রোগ্রামে কাজ করতেছে এই মতো কম্পিউটার রিস্টার্ট মারতেছে, সমস্যা না। কম্পিউটার 3টে কারণে রিস্টার্ট দেয়। 1 যদি র্যামের প্রবলেম থাকে, 2 যদি এই তোমার অনেক সময় আমরা তো চলতে চলতে কী করে এটা তোমার নষ্ট হয়ে যায়, কুলিং ফ্যানটা নষ্ট হয়ে যায়। তো কুলিং ফ্যান নষ্ট হয়ে গেলে প্রসেসরের ভিতরে কী করে হিট পড়ে অর্থাৎ গরম হয়ে যায়, তো অনেক কী করে মাদারবোর্ডটা তোমার রিস্টার্ট মারে, কম্পিউটার রিস্টার্ট মারে। তো রিস্টার্ট কি এটা একটা প্রবলেম, বারবার প্রবলেম দিব। এই কারণে তুমি চিন্তা করবো আচ্ছা ঠিক আছে যেহেতু রিস্টার্ট মারতেছে তার মানে কি যে প্রসেসরটা খুলবা, খোলার পর দেখবো প্রসেসরটা কি এভাবে ঘুরতেছে নাকি, হ্যাঁ ঘুরতেছে নাকি। কিন্তু যদি ঘুরে তাহলে চিন্তা করবা যে আমার কুলিং ফ্যান ঠিক আছে, কিন্তু এটার ভিতরে যেহেতু 1 বছর চালাইছ 6 মাস চালাইছ, তো এটার ভিতরে একটা ফ্যাস্ট থাকে, ফ্যাস্ট এই ফ্যাসটা কী করবো তোমার শুকায় দেবো, এই যে ফ্যাসটা হ্যাঁ শুকায় দেবো, তখন তুমি কী করবা খুললে আবার ফ্যাসটা দিয়ে দিবা, তাহলে আবার কম্পিউটার রিস্টার্ট দিত না। তাহলে আমাদের প্রবলেম সলভ হয়েছে না, সলভ হয়েছে। তাহলে এটার নাম কি আমাদের কুলিং ফ্যানটা কী করে প্রচুর পরিমাণ এসি সৃষ্টি করে দেয় এবং সে প্রসেসরটা কী করে ঠান্ডা রাখে এবং প্রসেসরটা কী করে আমাদের আবার কম্পিউটার ঠিক থাকে। তাহলে আমরা কি শিখলাম এটা কুলিং ফ্যান। তারপর আমরা সবাই শিখবো আস্তে আস্তে, সবাই আমরা আস্তে আস্তে শিখে নেবো। হ্যাঁ এটার নাম কি হার্ড ডিস্ক। এটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হচ্ছে একটা স্টোর ডিভাইস, এটার মধ্যে আমাদের যে ফাইলগুলা বিভিন্ন ধরনের যে ডাটাগুলা আমাদের কী করে সংগ্রহ করতে হয়। একটা হার্ড ডিস্কের সাহায্যে আমাদের উইন্ডোজে কিন্তু ওপেন হয়। এই যে আমাদের উইন্ডোজ ইনস্টল করি এটা কোথায় যায় এই হার্ড ডিস্কের ভিতরে যায়। এই হার্ড ডিস্ক নাম কি? এটা হচ্ছে এইচডিডি হার্ড ডিস্ক। এটা হচ্ছে ওল্ড মডেল, এটাতে উইন্ডোজ দিলে দাম শেষ 1 আর এটার স্পিড কমে দেবো। তাহলে এই হার্ড ডিস্কগুলো এখন বর্তমানে মেনটেন্স করে দিয়েছি, এই হার্ড ডিস্কগুলো কেউ কিনবে না, হ্যাঁ কেউ কিনবে না, কারণ এই হার্ড ডিস্কগুলো খুবই প্রবলেম করে, মারাত্মক প্রবলেম। তাহলে এটার নাম হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক না এইচডিডি হার্ড ডিস্ক, সরি এইচডিডি হার্ড ডিস্ক। আমাদের পরে এই হার্ড ডিস্কটা বেশি একটা সুবিধা না, এটা ওল্ড মডেলের। আমরা 2007 সমস্যা আসলাম তখন এটা ছিল। হ্যাঁ তাহলে এটার নাম কি আমাদের হার্ড ডিস্ক, এটা হচ্ছে এইচডিডি হার্ড ডিস্ক। হ্যাঁ আচ্ছা তারপরে আরেকটা হার্ড ডিস্ক আছে, হ্যাঁ এই যে হার্ড ডিস্ক, এটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক, খুবই পাওয়ারফুল একটা হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা সবাই লাগাইবা, ঠিক আছে। এটা কারণ কম্পিউটার স্পিড, কারণ কম্পিউটার অনেক দামি কিন্তু হার্ড ডিস্কের কারণে স্পিডটা কমে যায়। তাহলে এটার নাম কি আমাদের এসএসডি হার্ড ডিস্ক। হ্যাঁ এসএসডি হার্ড ডিস্ক, এই এসএসডি হার্ড ডিস্কটা তোমরা লাগাইবা। এটা কত আছে 56 জিবি আছে, হ্যাঁ 56 জিবি। এটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক। এসএসডি হার্ড ডিস্কটা আমরা যদি লাগাই কম্পিউটারটা খুবই ফাস্ট থাকবো এবং কম্পিউটারটা খুব কাজ করবে ভালো। আরেকটা হার্ড ডিস্ক আছে সেরা। কোন হার্ড ডিস্ক আছে? এই যে এইটা, এই হার্ড ডিস্কটার নাম কি? এটা হচ্ছে MS2 হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা আরও বেশি ভালো, দেখো মেমোরির মতো কিন্তু খুবই ছোটো না, খুবই পাওয়ারফুল একটা হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কে যে কম্পিউটার থাকবো এই কম্পিউটারে ফাস্ট কাজ করবো, কিন্তু এটার মধ্যে 2 নম্বর আছে। 2 নম্বর কীরকম? এটার মধ্যে আছে এটা হচ্ছে MS2 হার্ড ডিস্ক, আরেকটা আছে NVMe হার্ড ডিস্ক। NVMe এই হার্ড ডিস্কটা সবচেয়ে বেশি ভালো। যেমন আমার যে কম্পিউটার ছিল 11 জেনারেশন প্রসেসর, মনে করো তোমার এই 11 জেনারেশন প্রসেসর হাই লেভেলের, এখন কম্পিউটার স্পিডে কাজ করে কম, মানে কাজ কম করে, স্পিডটা কম, যতটুকু পাওয়ার দরকার ততটুকু আমি পাই না। তখন চিন্তা করলাম যে হার্ড ডিস্ক উঠলে আবার করি। তো যেহেতু পড়াশোনা শুরু করলাম তখনই বুঝলাম যে না, যেহেতু কম্পিউটারটা অনেক দামি কিন্তু হার্ড ডিস্ক হচ্ছে নর্মাল, তার মানে পরে আমরা কি করছি NVMe হার্ড ডিস্ক বলেছি, যে NVMe হার্ড ডিস্কটা লাগাইছি তখনই কম্পিউটার ফাস্ট কাজ করে। তার মানে কি আমি তো দিন একটু কষ্ট করে চলছি। NVMe হার্ড ডিস্ক লাগাইছি এবং র্যাম যেহেতু মারা 16 জিবি, তখন আমার কম্পিউটার ফাস্ট কাজ করছে, কারণ কম্পিউটার হচ্ছে 11 জেনারেশন। তো 11 জেনারেশন একটা কম্পিউটার কি তোমার দাম কত? অনেক দাম। তার কাজে আমরা হার্ড ডিস্কের কারণে কিন্তু কম্পিউটারটা অনেক সমস্যা করে। এই ধরনের যে
তোমার NVMe হার্ড ডিস্কের মধ্যে আমরা কম্পিউটার উইন্ডোটা দিই সর্বোচ্চ উইন্ডো দেবো 10 মিনিটে এক। আর সফটওয়্যারগুলো হাই স্পিডে কাজ করবে এবং তোমার কাজ করার একটা মজাই পাওয়া যায় আলাদা, একটা ফিল পাওয়া যায়। এই হার্ড ডিস্কের নাম কি? NVMe। আর এটার মধ্যে একটা এটা তোমার MS2, এটার মধ্যে আরেকটা হার্ড ডিস্ক এরকমই, এটা নাম হচ্ছে NVMe। তোমরা সবাই NVMe হার্ড ডিস্ক আনবা। আর জেন থেকে আমার জেন 3 আর এটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এই হার্ড ডিস্কের নাম কি আমাদের বললাম? MS2। আমরা যদি হার্ড ডিস্ক কিনি তাহলে কিনা আমরা NVMe হার্ড ডিস্ক, বুঝলাম আমরা? আচ্ছা, তাহলে এটার নাম কি? হার্ড ডিস্ক না? আচ্ছা, তারপর আমাদের এটার নাম কি? ফ্রেন্ড ড্রাইভ। আমাদের ফ্রেন্ড ড্রাইভ কিসের কাজে ব্যবহার করা হয়? বুটের করার জন্য। আমাদের ফ্রেন্ড ড্রাইভ কয়েকটা কাজে ব্যবহার করা, যেমন আমার গুরুত্বপূর্ণ ফাইলগুলো, আমার গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো আমি একটা কম্পিউটার উইন্ডোজ দেব বুটেবল করে, তাহলে আমাদের কি লাগবে? ফ্রেন্ড ড্রাইভ লাগবে না? একটা স্টুডেন্টের যারা 6 মাস কোর্স করছো, এই 6 মাস কোর্স করার পরে যদি তোমার কাছে দুটো ফ্রেন্ড ড্রাইভ না দেয়, আমি কি মনে করবো তুমি কম্পিউটার জিরো হলে, কারণ তোমার ভিতরে সফটওয়্যার নাই, তোমার একটা ফ্রেন্ড অ্যাপ নাই গিয়ে। একটা ফ্রেন্ড অ্যাপ থাকবো সবসময় সফটওয়্যারগুলো, আর একটা ফ্রেন্ড অ্যাপ থাকবো তুমি কীভাবে উইন্ডোটা ইনস্টল দিবা। এখন 6 মাস কোর্স করার পরে যদি তুমি কম্পিউটার কাম তো করলে বাজারে যাও, মানুষে কী করবো? কোন নাম ছড়াইতো না দেখ কি কম্পিউটার শিখছে, এবং কোন একটা কম্পিউটার আনার পরে তুমি আবার কী করতে পারছো? কম্পিউটার সেটিং করতে পারছো না, বাঁধতে পারছো না, সমস্যা প্রবলেম। তার মানে কি তোমার কাছে কী হইব? একটা জড়তা সৃষ্টি হইব, আর যার কাছে শিখছিল তারা মনে মনে খালি গালিগালাজ করবা। যাই হোক, এর নাম কি আমাদের? ফ্রেন্ড ড্রাইভ। একটা ফ্রেন্ড ড্রাইভ হচ্ছে একটা স্টোর ডিভাইস, হ্যাঁ, সহায়ক মেমোরি। তাহলে আমরা ছিলাম ফ্রেন্ড ড্রাইভ। এটার নাম কি? র্যাম। গুড। র্যামের কাজটা কি আমাদের? র্যাম না থাকলে কিন্তু আমাদের স্পিডটা পারবে না, ঠিক আছে? এখন কম্পিউটার অনেক সময় মাদারবোর্ড শো করে না। ধরো একটা কম্পিউটার তুমি 1 মাস চালাইছো না চালায় কম্পিউটারটা ঘরে রাখছো, এখন এই কম্পিউটারটা নাও চলতে পারে, তার মানে কি কম্পিউটার নষ্ট হয়ে গেছে? নষ্ট হয় না। কিসের জন্য নষ্ট হয় না? কারণ রইল এই র্যামটার মধ্যে কার জমে, এটা কার জমে। এই র্যামটা তুমি যদি একটু সাদা কাপড় দেয়, অথবা আমরা শুরুর সময় যে কি জানি কয় রাবার, গুড রাবার। এই রাবারটা কী করবে? একটু এভাবে ঘষে দেবা, হ্যাঁ, এই যে ঘষে দিবা, ঘষে দেওয়া সাদা যে পেপারটা সাইজের সাদা, এটা ঘষে আবার লাগাই দেবা, সুন্দর করে কম্পিউটার অফ নিয়ে দেবো। এই কম্পিউটার কী করে তারা নিয়ে দেবা, তারা কী করে একটু র্যামটা বুঝছে দিব যে কইব 1000 টাকা লাগবে, 1000 টাকা। কিন্তু র্যামটা যদি কোনো কাস্টমার সামনে পুষে, ধরো পরিষ্কার করে ক্লিন করে, দেখি টাকা দিব। তখন এই যে সার্ভিসিং সেন্টারগুলো আছে, সার্ভিসিং যে তোমার এগুলো আছে, এই দোকানগুলো আছে, এরা কিন্তু তুমি কি কাজ করবা এইটা তুমি দেখতো না, দেখতো না। তারা কি করবো? কুলার পরে সুন্দর করে এই র্যামটা একটু সুন্দর করে ঘষবো, ঘষার পরে তোমার এনে দিয়ে দেবো, ওই 1000 টাকা জ্বলাবো। তুমি তো কম্পিউটার তো নষ্ট আছি, তুমি ঠিক করে দিয়েছ। তার মানে কি তুমি তো নিজে করতে পারো। তুমি কি করবা? একটা কম্পিউটার 6 মাস অথবা রানিং অবস্থা কম্পিউটার শো করতেছে না, তখন কম্পিউটার ব্যবহার করতে এটা মানে কি করে র্যামের মধ্যে কার জমে। এই কারটা তুমি কি করবা? সুন্দর করে রাবার দিয়ে ঘষবা, ঘষার পরে সাদা পেপার দিয়ে এটাকে পুচ্ছে দেবা, পুচ্ছে দেওয়া এবার ক্লিন করে আবার সুন্দর করে লাগাই দেবা, র্যামটা ঠিক সিমভাবে আবার কম্পিউটার অনেক গেছে। তাই র্যামের জন্য আমাদেরকে নিতে হবে কম্পিউটার বাজারে। তার মানে কি বুঝলাম? যে র্যামের মধ্যে কিন্তু একটা কাহিনী আছে। একটা র্যাম আছে তোমার, এই যে র্যামটা আছে, এই র্যামটা আছে ডিডিআর বলতে কি বোঝা? DDR2 আছে র্যাম, DDR3 আছে র্যাম। তখন তোমার এই র্যামটা যদি নষ্ট হয়ে যায়, সরাসরি যেহেতু তুমি নতুন ইউজার, এই সরাসরি এই র্যামটা হয়ে যাবে বাজার মধ্যে নিয়ে বলবা যে আমার এই র্যামটা দিই, তখনই তারা তোমার কিন্তু আর কোশ্চেন করতো না। আর যদি তুমি চাই কোথাও আমার একটা র্যাম দেও, তখন বলো কোন কোম্পানি, এটা DDR2 না DDR3, অন্তত তুমি DDR2 আর DDR3 বুঝো না। তার মানে সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ করতে যদি এই র্যামটা জায়গা, এই র্যামটা তুমি নিয়ে দেবো বাজার মধ্যে, আমার কম্পিউটার এই র্যামটা ছিল, এই র্যামটা আমার দেন, তাহলে আবার তারা নতুন র্যাম তোমার দিয়ে দিবে, তোমার আর অত কোশ্চেন করবে না। তাহলে এটার নাম কি আমাদের? র্যাম যদি না থাকে তাহলে র্যাম যদি নষ্ট থাকে কম্পিউটার শো করবে না, মাদারবোর্ড শো করবে না, সব কিছু তোমার কি করবো? চালু থাকবো। একটা কম্পিউটার সব কিছু চালু আছে কিন্তু কম্পিউটার রান হইতেছে না, তখন কি বুঝবা? যে র্যামটার মধ্যে কার বসে, অর্থাৎ র্যামটার মধ্যে এক ধরনের ময়লা বসে, র্যামটা তুমি কোনো একটা গাছ কি বসে কম্পিউটার ফাইতেছে না, এই কারণে কম্পিউটার রান হইতেছে না, কিন্তু কম্পিউটার ঠিক চলতেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে এইরকম যদি প্রবলেম হয় 1 মাস অথবা 15 দিন কম্পিউটার দিয়ে আমরা অফ থাকে, তাহলে আমরা কি করবো? এই যে এই র্যামটা আমরা কি করবো? একটু ক্লিন করবো, পরিষ্কার করবো, ওইটা আবার লাগায় কম্পিউটার আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমরা কি বললাম? এটা র্যাম। আচ্ছা, আমরা হার্ড ডিস্ক কিনলাম, তারপর আমরা র্যাম ছিলাম। এটার নাম কি? এটা হচ্ছে মডেমের কাজ কি? 2007 সালে 8 সালে এর সময় আমরা কম্পিউটার চালাইতাম, তখন কিন্তু এই যে এই মডেম ব্যবহার করতাম। বর্তমানে মডেম কি বিলুপ্ত হয়ে গেছে না? এই মডেম অন্যকে আর আমরা কি করি? মোবাইল থেকে কি করি? হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আমরা কি করি? কম্পিউটার রান করে লাই। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? এটা হচ্ছে মডেম। এখন মডেম ব্যবহার করা লাগে আমাদের অনেক কাজে আমাদের।
এটার নাম কি? কিবোর্ড। কিবোর্ড। আমরা সবাই কিবোর্ড চিনি না? ইয়েস। কিবোর্ড কিনি। কিবোর্ডের কাজ কি? কিবোর্ড একটা কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? ইনপুট। ইনপুট ডিভাইস। তাহলে এটার নাম সবাই আমরা বললাম কিবোর্ড। এটার নাম কি? মাউস। মাউস। মাউস না? একটা মাউসের কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা হচ্ছে তোমার মিডিল, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। সবাই জানেন আমরা সবাই? গুড। তাহলে এর নাম কি আমাদের? মাউস। তো মাউস কোনটা সবচেয়ে বেশি ভালো? মাউস সবচেয়ে বেশি ভালো অ্যাপোর্টেক্স। কারণ অ্যাপোর্টেক্সের মধ্যে 2 নম্বর কথা, মানে হাজার হাজার 2 নম্বর। ঠিক আছে, তাদেরকে বলবা যে আমাকে 1 নম্বর অ্যাপোর্টেক্স মাথা এই যে ওটা আছে, এই মাউসটা আছে, এটা দেন। এটার নাম কি? পাওয়ার কেবল। পাওয়ার কেবল। তাহলে একটা কম্পিউটারের মধ্যে কয়টা পাওয়ার কেবল থাকতে পারে? 2টা থাকে। 2টা। খেয়াল লাগে 2টা। একটা থাকে মনিটরের সাথে, একটা থাকে আমাদের কম্পিউটারের পিসির সাথে। এখন কিছু গাদা আছে, এই গাদাগুলা ধরো তুমি একটা কম্পিউটারের মধ্যে এই যে 2টা কেবল আছে, এই কেবল তুমি চালাতে হন, কেবল নষ্ট হতে পারে না? হইতে পারে। এখন এই কেবলটি নষ্ট হয়ে এটা বুঝে না যে কোন কেবল নষ্ট হয়েছে, যেহেতু এই 2টা কেবল, 2টা কেবল না? জি। এই যে একটা কেবল থাকবো তোমার কার সাথে? মনিটরের সাথে। আর একটা কেবল থাকবো তোমার পিসির সাথে। এখন প্রশ্ন হলো একটু তোমার শিখছেন বুদ্ধিটা কিরকম, যে একটা কেবল যে আছে মনিটরের সাথে, এই মনিটর তো আমার চলতেছে, কিন্তু আমার যে পিসির আছে, পিসির চলতেছে না। আমার যে তোমার মাল্টিপ্লাগ আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু পিসির আন হইতেছে না। তার মানে কি, তা প্রাথমিক যে চিকিৎসাটা, এই চিকিৎসাটা হলো কেবলগুলো তুমি চেঞ্জ করবা। কারণ তোমার কাছে তো একটা ভালো কেবল নাই গিয়া, প্রশ্ন ছিল না? 2টা কেবল একসাথে নষ্ট হইব? নষ্ট হইতো না। তুমি কি করবা, এই যে ইয়ার কেবলটা যেটা মনিটরের কেবলটা, এইটা নিয়ে কি করবা, পিসির সাথে লাগাই দিবা। থিঙ্কিং তুমি একটু চিন্তা করবা যে এইটা যদি পিসির সাথে লাগাও, এই কেবলটা পিসির সাথে লাগানি পরে কম্পিউটার অন হয়ে দেখা, তাহলে তুমি কি বুঝলা যে কেবলটা থাকা। এখন এইটা না করিয়া অনেক স্টুডেন্ট আছে আমাদের লইয়া যায়, তো স্যার কম্পিউটার নিচ্ছি, কম্পিউটার তো আর ঠিক হইতেছে না। আরে কম্পিউটারে তো তুমি যে এই যে 2টা কেবল যে কোনো একটা কেবল নষ্ট হইতে পারে, তো তুমি একটু চেকিং দাও, প্রাথমিক চিকিৎসাটা করো। কারণ প্রাথমিক চিকিৎসা না করে তারা কি করে, লইয়া দেখো বড় ডাক্তারের কাছে। বড় ডাক্তার গেলে তো মনে করো টেহা, মনে করো কাস্টমার একটা পাইছি, কীভাবে গুটি আলো যা। তার মানে এই চিকিৎসা তুমি আমি শিখে দিয়েছি, তোমরা চিকিৎসাটি করবা। তাই তো স্যার কম্পিউটারের মধ্যে কয়েকটা থিঙ্কিং আছে, তোমার চিন্তা আছে, যদি করতে পারো তোদের বই গেছে। তাহলে আমরা কি বুঝলাম যে এটি হচ্ছে তুমি আমাদের পাওয়ার কেবল না? পাওয়ার কেবল। তখন আমার প্রথমে যদি একটা কম্পিউটার রান না হয়, আমরা সুইচ দেওয়ার পর যদি রান না হয়, তাহলে তুমি বুঝবা যে আসলে আমার কি পাওয়ারটা পাইতেছে নাকি তা। যদি পাওয়ারটা না তারপরে কিন্তু সমস্যা। তার মানে তুমি একটা ভালোটা কেবল দিও, কেবল ভরা লাগাও, যদি পাওয়ার আয় থাকে, তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারছো যে আমার কম্পিউটার পাওয়ার কেবল নষ্ট হয়ে গেছে। তাহলে তুমি পাওয়ার কেবলটা তুমি দিতে দিলে তুই স্যার, তো এটা লাগে তুই আবার আমার সেন্টার লিয়ে পরে আমি ঠিক করি, আমি তো বুঝি কি ক্যান্ডিডেট করে। তাহলে আমরা বর্তমান সবাই হন আমাদের সবাই পাওয়ার কেবলটা চেক করবো প্রথমেই, কারণ পাওয়ার কেবল জায়গা। এরপরে পাওয়ার কেবল জায়গা, তার মানে পরের বাচ্চা একটা কিতা যে আমার কম্পিউটারের মধ্যে কি আছে, সুইচ বাটন নষ্ট হয়ে যেতে পারে। সুইচ বাটন কোনটা তোমার? এই যে দেখো, আমরা সুইচ বাটন দিই, এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে পাওয়ার সুইচ। এখন একটা কম্পিউটার তুমি 6 মাস চালাইছো, 1 বছর চালাইছো, 2 বছর চালাইছো, তো এই পাওয়ার কেবলটা নষ্ট হইব না? এটা তো পাওয়ারটা সুইচ বাটন নষ্ট হইতে পারে, তো তুমি এটা তো আইডেন্টিফাই করতে পারো যে এটা তো যেহেতু এটা বারবার প্রতিদিন আমার চাপ দেওয়া হয়, প্রতিদিন আমার চাপ দিতে হয়, প্রতিদিন এভাবে চাপ ক্লিক করতে হয়, তো এটা কি ডেমো দিতে পারে না? তো এই পাওয়ারটা তোমার সুইচ বাটন যদি তোমার নষ্ট হয়ে যায়, তাহলে কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে না, এটা তো তুমি নিজে ঠিক করতে পারো। এই কারণে তোমার এগুলো শিখতে হবে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ। হ্যাঁ, পাওয়ার সুইচ খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রচুর কম্পিউটার আমি সার্ভিসিং করছি, একটা কম্পিউটার কাছে 1000 টাকা 2000 টাকা লইছি, শুধু গেলে এটা বদলায়। আমি জানি সার্ভিসিং করি আর সব কিছু আমি করছি, তাই আসলে এটার দাম কত? সর্বোচ্চ তোমার 60-70 টাকা। এখন কোনো সার্ভিসিং যারা সেন্টার আছে, যারা দোকান আছে, এরা যদি সার্ভিসিং সব কথা কই এলা, তাই তুমি সার্ভিসিং করাই বয়া তোমার সামনে আমি যদি সার্ভিসিং করি, যদি এটা বদলা দিই তোমার 1000 টাকা আমি তুমি আমার দিবা। তার মানে কি, তুমি যেহেতু কম্পিউটার অদক্ষ, তুমি বুঝো না, এই কারণে আমাদের এগুলো করতে হয়। এখন আমার ভিডিও দেখে অনেকের একটু কী হবে, এই সব না সমস্ত দিচ্ছে আমার ব্যবসা নষ্ট করিয়া না। সবাইকে আমাদের শিখতে হবে, আমাদের মন বসা থাকতে হবে এরকম যে না, শিখতে হবে। আমরা সবাই একটু স্বাভাবিকভাবে কাজ করবো। একজন মানুষ এক সময় এগুলো আমি করি না, কেন লাগে? কারণ সে খুবই সমস্যা। কাজে সার্ভিসিং করতে গেলে তোমার নিজের কাজটাকে করবা। এখন একটা কম্পিউটার তুমি 5 কম্পিউটার চালাও, এইটা তো একটা সার্ভিসিং করবো। কেন লাগে? মনে করো দুলাবলো বুড়িয়ে থাকা, দুলাবলো ভরে যাওয়ার পরে তখন কি করতেছে, তোমার প্রচুর পরিমাণ সমস্যা হইতেছে। তার মানে কি, তোমার দুলাবলো নষ্ট হইতেছে। নষ্ট হওয়ার পরে একটা মেশিন আছে, ব্রো মেশিনটা তোমার নষ্ট হয়ে গেলে এই যে মনে করো হাওয়া দিবা, হাওয়া, ঠিক আছে? এই হাওয়াটা তুমি যদি দেও, যেহেতু জিনিস নষ্ট টি করে যাইতে পারে। কোনটা? এই যে মনে করো একটা কম্পিউটার আমরা চালাইতেছি, চালানোর পরে এই কম্পিউটার দুলাবলো বইতো না, দুলাবলো যদি বই, তো কম্পিউটার অনেক সময় রান হয় না। এইটা লয়ে যাবো কম্পিউটার
কিসের দ্বারা নিব তোমার সার্ভিসিং সেন্টারের দ্বারা অথবা সার্ভিসিং যেন করে না তোমার কেন নিল তুমি একটা পাওয়ার মেশিনের দ্বারা নেও নেওয়ার পর কম্পিউটারটা পরিষ্কার করো ক্লিন করো এই তোমার কম্পিউটার ঠিক হয়ে থাকে তো এটা যদি আমরা না করতে পারি কম্পিউটার পরিষ্কার না করতে পারি কারণ একটা কম্পিউটার দিচ্ছি অনেক স্টুডেন্ট পুলে না পর্যন্ত পুললে বা আপনাই বা কাঁপে আরে না এগুলো করলে হবে না কারণ 6 মাসে কোর্স তুমি চেঞ্জ দিচ্ছ এর মাঝে তুমি যদি কম্পিউটারটা না করতে খুলতে পারো এবং একটা হাওয়া নিতে পারো 99% কম্পিউটার সব কিছু ফলো করে ময়লা আবর্জনা কারণ এই যে কম্পিউটার চালাইতেছে এই কম্পিউটার পরিষ্কার করে না করলে এই কম্পিউটার কি করে র্যাম ময়লা জমে প্রদর্শন নষ্ট হয়ে যায় 99%। এই কারণে একটা কম্পিউটার 3 মাস 6 মাস পর এই কম্পিউটার কি করবো হাওয়া মেশিন এটা বলে ব্রো মেশিন হ্যাঁ ব্রো এই মেশিনটাতে হাওয়া মেশিনটাতে পরিষ্কার করে দেবা এবং কম্পিউটার ওকে আছে দেখা যায় আমাদের এগুলো শিখতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে বুঝলাম না এটা তো বুঝলাম আর এর নাম কি আমাদের পাওয়ার কেবল আচ্ছা এটার নাম কি এটার নাম কি হ্যাঁ এটার নাম হচ্ছে তোমার কেসিং এই কেসিংটা কি ওল্ড মডেলের কেসিং না এটা হচ্ছে তোমার ওল্ড মডেলের একটা কেসিং তো আমরা যে সমানুপাত তোমার যে কেসিংগুলো ছিল এই কেসিংগুলো তোমার কোনটা ধরো এই যে কেসিংটা এই কেসিংটা হচ্ছে ওল্ড মডেলের কেসিং হ্যাঁ ওল্ড মডেল এই কেসিংগুলো তোমার আগে বর্তমান যে কেসিংগুলো আছে এই কেসিংগুলো কি অনেক শুরু কিসিং দেখা যায় আমরা সবাই শুরু কিসিং করবো হ্যাঁ এটা বলে কি কেসিং বলে হ্যাঁ কেসিং এটা কিন্তু এটা তার দ্বারা এর ভিতরে কিন্তু আমরা সবাই ফিটিং করি না এর ভিতরে কিন্তু আমরা ফিটিং করি তার আমরা সবাই কিন্তু একদম কি কেসিং আর এই যে কিন্তু সুইচে দেয় না এনে কিন্তু আমি সুইচে দিই এই যখন আমি প্রতিদিন আমরা রাত সুইচে দিই এই সুইচে দেওয়ার পরে এটা কি সমস্যা হতে পারে না তো এই সুইচে নষ্ট হতে পারে তো এই সুইচের লাগে যদি নষ্ট হচ্ছে কম্পিউটার অন হইতেছে না তখন সে তারিখ কিছু বুঝে না এই কম্পিউটারটাকে করবো নিয়ে দেবো সার্ভিসিং দোকানে নেওয়ার পর তো বুঝছো যেমন আমার দ্বারা আমি সবচেয়ে বেশি কম্পিউটার করছি এই যে তোমার নষ্ট হয়ে যাবে বেশিরভাগ তাহলে আমরা ভাবতাম নন এটা কি করবা আমি সে আইডিয়া দিব তুমি সুন্দর করে আইডেন্টিফাই করবা কোনো ক্লিকটা দিলে এই যে কম্পিউটার রান হয়ে দেখা তখন তুমি বুঝতে পারবা যে নষ্ট হয়ে গেছে এই সুইচ বাটন নষ্ট হয়ে গেছে সুইচ বাটন লাগাই দেবা কি নেওয়ার দরকার নেই তাহলে এটার নাম কেবল বুঝলাম কেসিং না আচ্ছা এরপর আমাদের কি আছে মনিটর এটা কি মনিটর না মনিটর তো মনিটরের সাথে আমাদের আর কি থাকে আমাদের মনিটরের সাথে আমাদের আসতে হ্যাঁ বিজয় কেবল এই যে বিজয় কেবল অনেকে এই বিজয় কেবল লাগাইতে পারে না 6 মাস কোর্স করার পরে তুমি যদি বিজয় কেবল না লাগাইতে পারো আর তুমি যদি কম্পিউটার সার্ভিসিং না করতে পারো কম্পিউটার ফিটিং না করতে পারো কম্পিউটার শিখতে দিতে পারো কম্পিউটার ভালো করে শিখতে পারো এটার নাম কি আমাদের বিজয় কেবল না আচ্ছা বল তাহলে আমরা সবাই শুনছি বিজয় কেবল আচ্ছা এরপর আমাদের আছে এই যে দেখো এটার নাম কি এটা হচ্ছে কাঠ হিটার যারা আমরা বাজারে গান ডাউনলোড করি হ্যাঁ তখন গান তোমার গান ডাউনলোড কি আছে অনলাইন কারণ খেলে কেন কারণ ফেসবুক তারপর তোমার এই যে টিকটক তারপরে ইউটিউব অনেক আপডেট হয়ে গেছে সবাই এখন ফেসবুক ইউটিউব থেকে গান ডাউনলোড করে না আরও অনেক সাইট আছে তো কাজে এইটা একসময় আমরা গান ডাউনলোড করা লাগে অনেক দোকানদার কিন্তু তো এটার নাম কি কাঠ হিটার না অনেক প্রয়োজন হয় কাঠ হিটার আমরা অন্য লাগে মাঝে মাঝে এটা হচ্ছে কাঠ হিটার তো আমরা কম্পিউটার সাথে অনেক পরিচিত হলাম না আজকে আমরা কম্পিউটার সাথে অনেক পরিচিত হলাম তাহলে আমরা সবাই কি পারবো না কম্পিউটার ক্লাসগুলো আমরা একটা আছে আমাদের ক্লাস করবো আজকে তো প্রথম ক্লাস আমাদের কাজ কোনটা হবে যে এই কম্পিউটার সাথে কীভাবে আমাদের এই জিনিসগুলো সংযোগ করতে হয় এবং কীভাবে এই পাওয়ার সাপ্লাইগুলো লাগাই দেবো এবং কী কী সমস্যাগুলো হয় তাহলে আজকে আমরা কয়টা সমস্যা আইডেন্টিফাই করলাম যদি একটা কম্পিউটার বারবার স্টার্ট মারে তাহলে মানে কি আমাদের সমস্যাটা হবে এই প্রসেসরটা হিট হইতেছে গরম হইতেছে তার মানে আমাদের সমস্যাটা কী হইতেছে সবচেয়ে বেশি কুলিং ফ্যানের যে সমস্যাটা হয় এই যে কুলিং ফ্যান না আচ্ছা এটার নাম কি আমাদের এটার নাম হচ্ছে আমাদের ওয়েব ক্যাম আমরা ধরো অনলাইনে কোনো একটা কাজ করতে গেলে আমাদের কোনো একটা এই ভিডিও কাজ করতে গেলে আমাদের এর নাম হচ্ছে মাদারবোর্ড এই মাদারবোর্ডের আজকে কাজ আমরা বিস্তারিত বলবো না কালকে কাজ আমরা বিস্তারিত বলবো মাদারবোর্ডটা নিয়ে আর এটা কি আমাদের ওয়েব ক্যামের সাহায্যে আমরা কি করি এই যে জুমে আমি বর্তমান যে ডেভেলপমেন্ট কোর্সগুলো করতেছি এটা জুমের সাহায্য করি হ্যাঁ আমাদের একটা ওয়েব ক্যাম লাগে তাহলে আমরা কি করবো ওয়েব ক্যাম আমাদের একটা ওয়েব ক্যামের সাহায্যে আমরা জুম মিটিং জুম ক্লাস এগুলো আমরা করবো যাই হোক আমাদের লাগে এরপরে এটার নাম কি আমাদের শাটা কেবল গুড এই শাটা কেবলের কাজ কি এই শাটা কেবলে থাকে তোমার সবসময় এই এসএসডি হার্ড ডিস্কের সাথে আমরা জানি সবাই এই শাটা কেবলটা আমাদের থাকবে এসএসডি হার্ড ডিস্কের সাথে আর এই যে একটা গার্ড আছে হ্যাঁ এই গার্ডটা সাপে দিবা এরপর লাগাই দিবা এটা লাগছে আমাদের আর এই শাটা কেবলটা করে থাকবে মাদারবোর্ডের সাথে আমরা কালকে কিভাবে কি কাজ করা আমরা দেখবো তাহলে আজকে আমরা অনেক কাজ শিখলাম না কি কাজ এগুলো বলতে পারবো না সবাই তারপরে আমরা কয়েকটা কাজের নাম বলো তো তোমরা দাঁড়াও এটার নাম কি বলতো পাওয়ার সাপ্লাই আমরা কি ছিলাম পাওয়ার সাপ্লাই
এটার নাম কি বলতো? মাদারবোর্ড। এটার নাম কি? মাদারবোর্ড। মাদারবোর্ড। আর এটার নাম কি? হার্ড ডিস্ক। এটার নাম হার্ড ডিস্ক। প্রসেসর। প্রসেসর। তাহলে এটা কি ছিল? প্রসেসর। এটার নাম কি? র্যাম। এটার নাম হচ্ছে র্যাম। আচ্ছা ঠিক আছে। আর তোমরা কি এগুলো চিনো? এটার নাম কি বলতো? এটা হচ্ছে ওয়াইফাই ডিভাইস। ওয়াইফাই ডিভাইস। আমাদের বর্তমানে ওয়াইফাই ডিভাইস আমরা সব কিছু কাজ করি, কেন আমার কাছে ফোনের কি করে ডাটা কম্পিউটার সংযোগ করি, এই যে ওয়াইফাই ডিভাইস লাগে আমাদের, এটা হচ্ছে ওয়াইফাই ডিভাইস। আর এইগুলা কালকে আমরা বিস্তারিত জানবো, হ্যাঁ, এবং ভিতরে কি আছে বিস্তারিত জানবো। আর এটা কোন ব্যাটার মাদারবোর্ড? গিগাবাইট। হ্যাঁ, সবচেয়ে 1 নম্বর মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট। এবং মাদারবোর্ড কোম্পানির 2 ধরনের মাদারবোর্ড আছে। একটা হচ্ছে তোমার রিকন্ডিশন মাদারবোর্ড, এটা না, যে মাদারবোর্ডটা অরিজিনাল এটা লাগবে তোমার 3 বছর ওয়ারেন্টি থাকবো, এবং সাথে সাথে তারা বদলাই দেবো কোনো সমস্যা হলে এই মাদারবোর্ডটা কোনো, এবং ফ্রেশ মাদারবোর্ড। এবং মাদারবোর্ড কেনার সময় যায় তোমরা 2টা জিনিস ভুল করো, এটা কালকে আমি বুঝাই দেবো কোনগুলো ভুল করা যাবে না। আচ্ছা, এটার নাম কি আমাদের? কুলিং ফ্যান। কুলিং ফ্যান। আলাম সিনজানা কুলিং ফ্যান। গুড। আচ্ছা, এটার নাম কি? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক। তাহলে আমরা হার্ড ডিস্ক কিনছি। গুড। তারপরে এটার নাম কি? এসএসডি। এটা কোন ধরনের হার্ড ডিস্ক? এটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক। সিনজানা আমরা সবাই। আচ্ছা, এটার নাম কি? রো মেশিন। হ্যাঁ, আমরা যদি কম্পিউটারের মধ্যে ময়লা বয় তো কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে আমরা কি করি, প্রতি সপ্তাহে প্রতি 1 মাস পর পর সবাই আমরা পাওয়া দিলে কম্পিউটার টিকতে হয়। কম্পিউটার সবচেয়ে বেশি ক্ষতি করে কম্পিউটারকে ময়লা, সবচেয়ে বেশি ক্ষতি করে ময়লা আবর্জনা কম্পিউটার ক্ষতি করে, কারণ ধুলাবালি বইতে কম্পিউটার হার্ড ডিস্ক, কম্পিউটারের র্যাম, কম্পিউটার প্রসেসর, কম্পিউটার মাদারবোর্ড নষ্ট হয়ে যায়। তারপরে আমরা আরেকটা হার্ড ডিস্ক ছিল না, ছিল এটার নাম কি বলতো সবাই? এটা MS2। এর মধ্যে আরেকটা হার্ড ডিস্ক আছে NVMe হার্ড ডিস্ক, না NVMe সবকিছু শুদ্ধ। তাহলে হার্ড ডিস্ক কত আমাদের? LGD হার্ড ডিস্ক, SSD হার্ড ডিস্ক, MS2 হার্ড ডিস্ক, NVMe হার্ড ডিস্ক, না? আচ্ছা, তাহলে আমরা শুনছি না সবাই? আচ্ছা, এটার নাম কি? কিবোর্ড। এর নাম আছে তোমার কিবোর্ড। আমরা সবাই কিবোর্ড চিনছি। তাহলে আমরা আজকে বুঝলাম যে কিভাবে এগুলো কাজ করতে হয়। এটার নাম কি? ওয়েবক্যাম। এটা হচ্ছে ওয়েবক্যাম। চিনছি না আমরা সবাই? ওয়েবক্যাম। আচ্ছা, এরপরে আমাদের এটার নাম কি? মনিটর। ঠিক আছে। আমাদের এটার নাম কি? মাউস। মাউসের কাজ কি? মাউস একটা, মনে করো আমরা যে ফাংশনালিটি আমরা অ্যাড করি, এটা আমাদের মাউসের প্রয়োজন হয় না? মাউস হচ্ছে ইঁদুরের মতো, আমরা যে মাউসটা ধরে, এটা হচ্ছে মাউস। তারপরে এটার নাম কি? র্যাম। তারপরে আমরা আজকে অনেক জিনিস শিখলাম না, এটার নাম কি? যে ওয়াইফাই কেবল। হ্যাঁ, আমরা কেবলটা কি সংযোগ করা লাগে না রাউটারের সাথে? আচ্ছা, তাহলে আমরা ছিলাম রাউটার। তারপরে আর কি আছে আমাদের? আরেকটা জিনিস বুঝো না, এই যে এই জিনিসটা, এটার নাম কি? বিজয় কেবল। আমরা সবাই চিনছি বিজয় কেবল, আমরা পারবো না, এটা হচ্ছে বিজয় কেবল। আর এটার নাম কি আমাদের? সুইচ বাটন, না? সুইচ বাটন। ঠিক আছে, আমরা সবাই পারবো না সুইচ বাটনটা বলতে? আচ্ছা, তারপরে এটার নাম কি? সাদা কেবল। তাহলে সাদা কেবল আমরা শুনছি, সাদা কেবল কি সংযুক্ত? হার্ড ডিস্ক আর হচ্ছে মাদারবোর্ড সংযুক্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার সাদা কেবল। আচ্ছা, তারপরে এটার নাম কি? ফ্যান্ডার। আমরা সবারই কয়টা ফ্যান্ডার থাকতে হবে? 2টা, মিনিমাম 2টা। যারা 6 মাসে কোর্স করো সবারই 2টা ফ্যান্ডার থাকতে হবে, নাহলে কোনো সমস্যা। তাহলে আজকে আমরা ক্লিয়ার ক্লাসটা করলাম কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে, না? আজকে আমাদের প্রথম ক্লাস এবং ফার্স্ট ক্লাস। এরপরে আজকে আমরা কম্পিউটার যে জিনিসগুলো শিখলাম, কালকে আমরা শিখবো প্রিন্টার, এরপরে শিখবো একটা কম্পিউটার কীভাবে লাইভে আমরা সার্ভিসিং দেবো, যে কীভাবে একটা কম্পিউটার নষ্ট কম্পিউটার ঠিক করতে হয় এবং কী কী প্রবলেমগুলো আমরা পড়ি, এবং একটা কম্পিউটার 6 মাস কোর্স করার পরে এই কম্পিউটারটা কীভাবে তোমার ফিটিং করতে হয়, এবং কম্পিউটার কীভাবে আমাদের সংযোগগুলো কোন ফার্স্টটা কোন জায়গা লাগবে এগুলো সংযোগ করা হয়। তো আজকে ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। তোমার আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে কালকে। শিখাইলাম, তো এই ফার্স্টগুলো যদি আমি পরীক্ষা না করি, ছাত্ররা কি ক্লাসে মনোযোগ দিছে না দিছে না, এই কারণে আমি প্রত্যেকটা জিনিস হুমায়ুনকে বলবো, তুমি দিবা আনাম বলবা। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো দেব, এটা লোন থেকে, এটার নাম কি বলো? এটার নাম কি? এটার নাম হচ্ছে রো মেশিন। ঠিক আছে, দেও দিকে দ্রুত দেও। এটার নাম কি বলো? মাউস। আবার দেও এই নাম দেখি বলতে পারে নাকি? এটার নাম কি? ওয়েবক্যাম। তো এটার নাম কি? এটার নাম কি বলো? বিজয় কেবল। সুন্দর করে দেওয়া সবরা। এটার নাম কি? কিবোর্ড।
এটার নাম কি বলো? SSD হার্ড ডিস্ক এসএসডি হার্ড ডিস্ক কয়টা হার্ড ডিস্ক থাকে বলো? হার্ড ডিস্ক কয়টা? 4টা। একটা হচ্ছে এইচডি হার্ড ডিস্ক, একটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক, একটা হচ্ছে এনভিএম হার্ড ডিস্ক, একটা হচ্ছে এমএস2 হার্ড ডিস্ক। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে তোমার SATA কেবল। SATA কেবল। এটার নাম কি বলো? হার্ড ডিস্ক এটা কোন ধরনের হার্ড ডিস্ক? এটা হচ্ছে এইচডি হার্ড ডিস্ক। হ্যাঁ, এটার ভিতরে একটা কি আছে? সিডি আছে না? এই হার্ড ডিস্কের নাম কি বলো? এটা হচ্ছে MS2 এমএস2 হার্ড ডিস্ক। গুড। এটার নাম কি বলো? র্যাম কার্ড র্যাম। ঠিক আছে। এটার নাম কি বলো? মাদারবোর্ড মাদারবোর্ড না? এই অংশটা কি আছে? এই অংশটা কি নাম বলো? এই যে প্রসেসর প্রসেসর। একটা কম্পিউটারে মানে বারবারই স্টার্ট মারতেছে, তাহলে তুমি কি কাজটা করবা? এই প্রসেসরটা হচ্ছে তোমার একটু ইয়া মানে ফ্ল্যাশটা শুয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো র্যামটা কিভাবে পুরো লাগে দেখো তোমাকে? র্যামটা হ্যাঁ, পুরো লাগে আপনার এই যে প্রসেসরটা করতে পারবো না? আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। র্যামটা কিভাবে করতে হবে তোমাকে দেখো তো? র্যামটা কিভাবে করতে হবে? এই র্যামটা এইদিকে এদিকে এদিকে দিবা, এদিকে, ঠিক আছে? তাহলে আমি করতে পারবো র্যামটা? Yes. ঠিক আছে। ও, এটার নাম কি বলো? কুলিং ফ্যান কুলিং ফ্যানের কাজ কি বলো? কুলিং ফ্যান কিসের জন্য ব্যবহার করা লাগে? প্রসেসরটা কামে লাগে কুলিং ফ্যানটা বছরকে কাজে লাগে। এটার নাম কি বলো? এটা হচ্ছে আমাদের কেবল। গুড। এটার নাম কি বলো? পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কাজটা কি বলো? পাওয়ার সাপ্লাই করে কারেন্টে যে দাই হ্যাঁ। ট্রান্সফার করে দেবে গুড। এটার নাম কি বলো? এটা কার্ড আমাদের কাঠিটা, কাঠিটা, আমরা কাঠিটা। কুচিয়ে ধরে কুচি কাজ করতে লাগে। এটার নাম কি বলো? এটা পাওয়ার সাপ্লাই না, পাওয়ার কেবল। পাওয়ার কেবল একটা কম্পিউটারের মধ্যে ধরো দুইটা পাওয়ার কেবল থাকে, এক কম্পিউটার ও অনুযায়ী যাচ্ছে না, তাহলে তুমি কি করবা? পাওয়ার কেবলটা চেঞ্জ করে দেখবা যে পাওয়ার কেবলটা নষ্ট হয়ে গেছে নাকি। এটার নাম কি বলো? এইটা তো আমাদের ফিল্টারের সাথে। হ্যাঁ, এটা আমরা উপায় নাই, এটা তো আমাদের ফিল্টারের সাথে। কারণ আমরা তো মেশিন থেকে ফিল্টার দাম ফিট করবো, ফিল্টারটা কেবল লাগবে না, এটা নাম ফিল্টার কেবল। আমরা কিভাবে কিনলাম? এই তো, হ্যাঁ, এটা দেখো ফিল্টারের সাথে, আর এটা দেখো ইউএসবি পোর্টের সাথে। হ্যাঁ, মাদারবোর্ডের সাথে। এটার নাম কি বলো? পাওয়ার কেবল পাওয়ার কেবল না? ঠিক আছে। আচ্ছা, আরো তো এটার নাম কি বলো? নাম স্ট্যান্ড ড্রাইভ স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটার নাম কি বলো? আটা কেবল এটা কো মত এটা? এটার নাম কি বলো? সুইচ বাটন সুইচ বাটন। সুইচ বাটনের কাজটা কি বলো? এই রান করে তাহলে আমরা বুঝলাম যে এই সুইচ বাটনের সব কিছু নষ্ট। হ্যাঁ, একটা কম্পিউটারের মধ্যে সব কিছু নষ্ট হবে সুইচ বাটন, এবং সবচেয়ে বেশি নষ্ট হবে তোমার র্যাম, প্রসেসর, তারপরে তোমার পাওয়ার সাপ্লাই। এটার নাম কি বলো? র্যাম কার্ড র্যাম। একটা র্যামের দুটো দেখো, একটা হচ্ছে র্যাম হচ্ছে তোমার DDR2, DDR3, DDR4, DDR5, ঠিক আছে? আর একটা কম্পিউটার জেনারেশন কোনটা কোনটা থাকবো? 5 জেনারেশন, 6 জেনারেশন, 4 জেনারেশন, এইভাবে বাড়তে মানে 14 জন আছে, ঠিক আছে? যে তোমার কম্পিউটারগুলো এই অবস্থা কোথাও হয়েছে যে আসলে একটা কম্পিউটার সাথে আমাদের জিনিসগুলো লাগবে না। আজকে আমরা কম্পিউটার কি করছি? 8টার সময় পরিচিত হয়েছি না? কালকে আমরা কম্পিউটার কি করবো, কিভাবে একটা কম্পিউটার বান্ধ দেয়, কিভাবে আমরা সেটিং করে, আবার কি কি প্রবলেমগুলো আমরা বাস্তবে দেখবো। হ্যাঁ, আজকের মতো ক্লাস এই পর্যন্ত সমাপ্ত।